বিপদে পড়ে গেছি, এই যে কোম্পানিতে 3 মাস করতেছি ভাই, এই যে গৃহস্থী কাম কাজ কই। আর শোনেন, সামনের মাসে কিন্তু আমার ফাইনাল এক্সাম ফি জমা দেওয়া লাগবে। বেল হয়ে গেল গা, কামা যাওয়ানোর দরকার। আশা, একটু একটু পানি দাও তো। তাড়াতাড়ি দাও, কাজে যাও লাগবে আবার। ইয়ে দাও, ওই যে ঘরতে গামছাটা দাও। হ্যাঁ, তোমার কাকায় ফোন দিতে রে। হ্যাঁ, তোমার কাকায় ফোন দিলে ফোনটা দিরো। হ্যাঁ, ফোনটা দিরো আর কাছে থেকে তুমি বাড়িতে কোনো দিকে যাও না। হ্যাঁ, তুমি বাড়িতে থেকে আমি কাম কাজ করে আয় করবার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমার কাকা ফোন ধরলে কই আব্বু কামে গেছে। হ্যাঁ, করে দিলাম, একটু আশা দিলাম, গাছ বৃষ্টি পরিষ্কার করে দিলে মোটামুটি ভালোই গো। কত বড় পাতা লতা আছে, এগুলো একটু পরিষ্কার করে দিলে মোটামুটি সুন্দরই হয়। ফলতাটা এসে হলো পরিশ্রম আছে, পরিশ্রম করলে মোটামুটি ফলন আয় ভালোই, খারাপ না। পরিশ্রম করলে আর কি, পরিশ্রম না করলে ফলন। ভাই কি করতেছেন? এই যে ভাই একটু কাম কাজ করতেছে আর কি, একটু আশ্রয় উৎসাহ দিলাম এদিক দিয়ে, আবার ইয়া ফলাইছি। তরকারি নাই বুঝতেছ না? ভাই বেচ হয়ে গেছিলেন আপনি? আমি তো ভাই আইসি 5 সপ্তাহ, তরকারি আনতে পারিনি। দাদা কাজ করে আয়েন, আপনি যেহেতু আইলেন আমি একটু জিরাই করতেছি ভাই। এই যে গৃহস্থী কাম কাজ কইরা সংসার আদি ফাইল্লা ছোট বালাই গেছে, বাপ মারা মা মারা গেছে ছোট কালে, ছোট ছোট ফোলা ফাইন থুইয়া। ওই যে আমারে আমি আছিলাম একটু খালি বুঝের, আমি মন করতে আমি ইয়ে হয়েছি, বাপটা এমন টাইমে মারা গেছে, তখন আমি কিছুটা বুঝি। তখন থেকে আমি কাজ করতেছি, পরিশ্রম করতেছি, পরিশ্রম করে। আর ছোট ভাই 2টা জন, এটা তো কিছু বুঝেই না, তারা একবারে ছোট ছোট। তো এই যে অনেক যে গৃহস্থী মুরিস্তি করে এই পর্যন্ত যাই, বাপে 1% জায়গা থিয়া জানাই, একটা বিড়া বাড়ি থিয়া জানাই, যে বিড়াটুকু আছে এদিকে যে গৃহস্থী করে কাম কাজ কইরা এরপরে বিড়াটুকু কিনলাম। কিনে অনেক যে একটা ঘর কোন রকম করছি, ঘরটা ফুরানো হয়ে গেছে গা, বাঙ্গাচুরা। ঘর আবার ঠিক করানো লাগে। অনেক দিক দিয়ে এক বাইরে পাঠাইলাম বিদেশ, আরেক বাইরে লেখাপড়া করাইতেছি। নিজে নিজে যা করলাম, এই যে সব গৃহস্থী করে করলাম, পরিশ্রম করে এই যে বাইরে লেখাপড়া করাইতেছি, আর আরেকটা বিদেশ পাঠাইলাম। আপনি তো মেলা কিছু ওই ভাই বোন গুলোকে সবার লেগে আপনি খাচ্ছেন দিচ্ছেন। আপনার আবার পরে দেখবনি আপনাদের যে কাটটা কুটটা বাড়ির সবকিছু শেষ করছেন ভাই বোনের কাছে। আপনার আবার দিবনি, এই যে হারা দেখবনি আপনারা। মানে ভাই ছোট কালে যে বাপ মারা গেল, ভাই বোন 2টা বাইরে থুইয়া, মানে হ্যাঁ দেওয়ার দায়িত্ব তো আমার। হ্যাঁ, ধর কোনো কিছু করতে না বা কোনো কিছু বুঝে না। মানে আমার কর্তব্য যেটুকু আমি এতটুকু করে দিয়ে যেতেছি, এতটুকু করতেছি। ভবিষ্যতে হ্যাঁ আমার দেখবো কি দেখতো না, এটা হ্যাঁ ব্যাপার। এটা মানে আমি কি কমু না, আমার হ্যাঁ ফলাফল হ্যাঁ পাইবো, আমার ফলাফল আমি পামু। এই আর কি উপরে আল্লাহ আছে না, আল্লাহ দেখতেছে না আমি কি করতেছি না করতেছি, হ্যাঁ গিয়া। মানে হ্যাঁ যদি কিনা একজন করে আমার না দেখে, আমার না আমার কিছু করার আছে, আমার জোর আছে কোনো না। কিন্তু বড় ভাই আছে বাপের সমান, ছোট ভাই ব্রাদার থাকলে হ্যাঁ করে বড় ভাইয়ের এই লালন পালন করে মানুষ করে না। আমার দায়িত্ব এতটুকু, আমি এতটুকু করে দিতেছি আর কি। না দেখলে হ্যাঁ হ্যাঁ ব্যাপার, আর কি করবো আমি। হ্যালো ভাই, আল্লাহ রাখছে ভালো। ভাই সবাই কেমন আছে? হ্যাঁ ভাই ভালোই। আমি তো এটা বিপদে পড়ে গেছি, এই যে কোম্পানিতে 3 মাস ধরে আইছি, কাম কাজ কিছু নাই, এই যে বসে রয়েছি। আমার কাছে টাকা পয়সা নাই, এদিকে আকামা করতে হবে, আকামা করার গেলে মেলা টাকার দরকার। বাড়িতে কিছু টাকা দেওয়া লাগবে, 1,60,000। কত লাগবে পারমিট লাগাইতে? 1.5 লক্ষ বা 1,60,000? হ্যাঁ হ্যাঁ, আমার লাগবে ইমার্জেন্সি, 2-1 দিনের মধ্যে লাগবে। মানে তুমি জামাই হোক টাকাটা পাঠাও, আমার খুব টাকার খুব দরকার, নালে কিন্তু আমি আসলে একলো বিপদে পড়ে যাবো। টাকার খুব দরকার, টাকাটা লাগবে, একটু কাজা করে ম্যানেজ করে পাঠাও। মানে এত টাকা আমি কেমনে দিই, করতে দিই? আমার কাছে তো টাকা টাকা নাই, মানে কেমনে দিই এতগুলো? হ্যাঁ, মানে ওই যে অল্প একটু বিডা বাড়ি আসান এডি বেচে দিলে আমি পারি। আর কি করবো? ওই যে এদিক দা এ রাজুর লাগবো, টেয়া কইলো যে ওই 50,000 60,000 টেয়া লাগবো, তো না আমার এটি দিতে হইব। আর কি করবো আমি? আমার কোনো কিছু করার আছে আর? আচ্ছা, আমি পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই
এটা কি ক্যাচের জিনিস আপনার? হ্যাঁ ভাই, একবার আমার জাংলার, আমার নিজের বাড়ির সামনে একটু জাংলা দিছি না, আমার একটা এই জাংলা সব দিই একবার টাটকা হওয়া লইলাম ভাই। ভাই জিনিসটা তো সুন্দর, কত ভাই? সব নিবো আমি। সব নিবেন? হ্যাঁ। সব নিলে 500 টাকা দিবেন। না ভাই কিছু একটা কমাই বিল দিয়ে যে জালি টালি যা আছে সব দিয়ে দিব। আমার তারা আছে, আমার আরো অন্য কাম আছে। বেশি জায়গা আপনি ক্যাচের জিনিস আমরা নিয়ে খামু। একবারে টাটকা দেন না জিনিসটি, দেন একবার টাটকা জিনিস। এই আমি আবার অন্য কামে যাম ভাই, দুদিন আচ্ছা ইয়া করেন 400 টাকা রাখেন ভাই। ধরেন 400 টাকা কম কই নাই ধরেন। 450 টাকা দেন যান। আরে ভাই আর 50 টাকা এলন 50 টাকা তো বাকি নাই। আচ্ছা আচ্ছা, আমার যাইতে বাঙ্গাই দিতেছে আমার যাইবার সময় বাইর দিয়ে যায় না। ছোট ভাইরা ফোন দিল না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মাসের 10 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত আপনি আমার টিউশন ফি পাঠালেন না। টিহাটা 2 মাসে পাঠাইতে দেরি হয়ে যাইতেছে গা। আর শোনেন, সামনের মাসে কিন্তু আমার ফাইনাল এক্সাম ফি জমা দেওয়া লাগবে। এক্সাম ফি বাবদ মোট 50,000 টাকা ধরছে, তাহলে আপনি 50 আর 10 60,000 টাকা পাঠাবেন। সামনের মাসে আমাকে মোট 60,000 পাঠাবেন। 60,000 টাকা ওই সব এই মাসে দেন লাগবো? আয় হায়, এতটি আমি কই পামু তাইলে? হে দিক দা ওই যে তোমার এই বড় ভাই কইলো বিদেশ থেকে যে ভিসা লাগাইতারে আচ্ছা, না, ঠিক আছে। কেন পয়সা আমার টাকা পাঠাইতাম 2 লাখ, 1.5 লাখ টাকা, মোটামুটি 1,60,000 টাকার মতো হেন পাঠান লাগবো। তোমার 60,000 টাকা তো এতটি আমি কই পামু? আমার তো বিডা বাড়ি বিক্রি ছাড়ার কোনো উপায় নাই। তাহলে আমি আর কের মনে মানে আমি যদি হ্যাঁ বিদেশে টাকা পাঠাইতাম যাই, আর তোমারও যদি আমরা 60,000 দিতাম যাই, তাহলে তো আমার বিডা বাড়ি বিক্রি ছাড়া তো উপায় নেই। আচ্ছা আমি দেখি 2 দিনের ভিতরে আমি ওই যে আজকে ব্যবস্থা করতেছি বেচার, দেখি কেতে বন্ধক দিতে হলে বন্ধক দিব, মানে আমি বেচালাম বাড়ি আর কেরমু। তারপরে তোমার মানুষ করার চেষ্টা আমি করবো, আমার যান জীবন দিয়ে হলে আমি তোমার মানুষ করবো। ভাই আমার সব শেষ ভাই। হ্যাঁ শর্মা আসনি কেন?